আপনার দুর্বলতাকে শক্তিতে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছে প্রার্থনা করুন। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হে আল্লাহ, আমরা যারা ইসলামিক লেখা দেখিও পড়ি, আমাদের সবাইকে দেখার ও পড়ার চেয়েও বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বিপদ আপনাদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা সব সময় খোলা থাকে। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে। মহান আল্লাহ তাআলা বললেন, তুমি এই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মে সাক্ষী দিবে। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সেই ব্যক্তি নীরবৎ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। নিশ্চয় আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়ার বান্দাদের হতাশ করেন না। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করবে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বোঝেন। যখন আপনি কুরআন তিলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকেই দিয়ে শুরু করতে হয়। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন। তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন। তাদের সাথে ধৈর্যশীল হন। পরিষ্কারের একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালোটা দেখুন। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনাদের ভালোবাসা ততই কমতে থাকবে।